গ্রিন লাইনের নতুন ফোন মার্কেটে চলে আসছে কি? মানে আপনারা ভাবছেন কি গ্রিন লাইন ফোনটা কি? মানে গ্রিন লাইন ফোন কবে আসলো? এটা আবার কোন কোম্পানি, তাই না? আপনারা সকলে শুনছেন যে বরিশালের সবচেয়ে বড় লঞ্চ গ্রিন লাইন লঞ্চ, বাট গ্রিন লাইন ফোন এটা আবার কি, তাই না? আরে ভাই OnePlus মানে বুঝেন নাই? মানে OnePlus বলতেই তো আমরা সকলে বুঝতাম যে গ্রিন লাইন। মানে OnePlus মানে গ্রিন লাইন ইস্যু, ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসবে। তবে এই গ্রিন লাইন কোম্পানির ফোনের কিন্তু গ্রিন লাইন ইস্যু এখন অনেকটাই রিমুভ হয়েছে, অনেকটাই কমে গেছে। সো এই গ্রিন লাইন কোম্পানির নতুন ফোন কিন্তু চলে আসছে, মানে OnePlus কোম্পানির নতুন ফোন চলে আসছে OnePlus 13। সো চলুন এই ফোনটির ভালো মন্দ টোটাল দিকগুলো জেনে আসি। তবে কিছু কথা আগে না বললেই নয়, যেমন ধরেন এটাতে রয়েছে চিনলেস ডিসপ্লে এবং সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এবং 6000 mAh এর ব্যাটারি। সো চলুন জেনে আসা যাক এই ফোনটির ডিটেলস। লেটস গো অন। তবে এবার কিন্তু OnePlus তাদের ডিজাইনে অনেকটাই পরিবর্তন এনেছে, তারা তাদের সিগনেচার ডিজাইন থেকে সরে এসেছে। তবে ক্যামেরা মডেল কিন্তু আগের মতোই সার্কুলার শেপে রয়েছে, এখানেও যদি একটু পরিবর্তন আনতে পারতো তাহলে ভালো হতো। এবং রিয়ার প্যানেলে লেদার ফিনিশ দিয়েছে, যার কারণে হ্যান্ডফিল খুব সুন্দরই পাবেন, মানে হ্যান্ডফিল হাতে ধরে ভালোই লাগবে, ভালো একটি ফিল পাবেন। এবং লোগোটাতেও কিন্তু শাইনি লুক দিয়েছে, যার কারণে আলোর বিপরীতে ধরলে লোগোটা একটু চকচক করে এবং ফোনটির ফ্রেমটা কিন্তু মেটালের। তবে ভাই এই ফোনটি হাতে ধরলে সবার প্রথমে আপনার যেটা নজর কাড়বে মানে চিনলেস ডিসপ্লে, মানে এক কথায় ভাই অসাধারণ, মানে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ লাগছে। যারা মুভি দেখবেন বা কন্টেন্ট ওয়াচিং করবেন তাদের কাছে অনেক সুন্দর লাগবে। ফোনটি একটু মোটা এবং ওজন প্রায় 210 গ্রামের কাছাকাছি। তবে একটু মোটা হওয়ারও কারণ আছে ভাই, যেহেতু 6000 mAh একটি ব্যাটারি দিয়েছে, একটু মোটা তো হবেই। এবং ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু বেশি ভালো পাবেন না, মানে যাদের হাত ছোট তারা অন হ্যান্ড ফিল সুন্দর পাবেন না, দু হাতে ব্যবহার করতে হবে। আর যাদের হাত বড় সড়ো তারা অন হ্যান্ড ফিল ভালো পাবেন, তারা চাইলে এক হাতে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশন হচ্ছে 6.82 ইঞ্চি একটি এলটিপিও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটি কিন্তু ভাই 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। বুঝতেই পারতেছেন, মানে 1 বিলিয়ন কালার যেহেতু সাপোর্ট করে, কালারে কোনো ঘাটতি মিলবে না। এবং ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং পিক্সেল ডেনসিটি রয়েছে ভাই 510 পিপিআই। এবং এটার কিন্তু পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন 4500 নিটস পিক ব্রাইটনেস। তবে টিপিক্যাল পিক ব্রাইটনেস কিন্তু 800 নিটস। তবে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে ডিরেক্ট সানলাইটে একদম দুপুরবেলাও যদি যান সেক্ষেত্রেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে বলতে পারেন অসাধারণ একটি ডিসপ্লে, মানে ভাই ডিসপ্লে নিয়ে কথা বলার কোনো অপশনই নেই। ফোনটিতে IP68 এবং IP69 দুটো রেটিংই পেয়ে যাবেন। এবং কোম্পানি ক্লেম করছে 1.5 মিটার পানি নিচে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, তাও কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে কোনো পানি ঢুকবে না। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে ভাই এখানে কিন্তু দুটি ভেরিয়েন্ট, মানে একটি হলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর একটি চাইনিজ ভেরিয়েন্ট। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে পেয়ে যাবেন অক্সিজেনাস 15 এবং চাইনিজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন কালারওয়েজ 15। প্রসেসর হিসেবে রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। আপনারা সকলেই হয়তো জানেন এটি কিন্তু 3 ন্যানোমিটার একটি প্রসেসর। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 830। এবং ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই যে কোনো গেম একদম স্মুথলি হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং জয়েন্ট ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলবে না। এবং এই ফোনটির 12256 ভেরিয়েন্টটি কিন্তু 1,10,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে দামটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তবে ভাই দাম একটু বেশি হলেও কি মানেও কিন্তু ভালো, মানে বলতে পারেন একদম বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেলের শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.6 এবং সাথে রয়েছে আরেকটি 15 মেগাপিক্সেলের ফেরিস্কোপিক টেলিফটো লেন্স এবং এটির অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 2.6 এবং সর্বশেষ রয়েছে 15 মেগাপিক্সেলের আলট্রা শুটার এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ভাই 8K 30 fps এ, মানে বুঝতেই পারতেছেন। এবং ভয়েস সাপোর্ট রয়েছে ভাই, যেহেতু ভয়েস সাপোর্ট রয়েছে সো ভিডিও করার সময় যদি হাত হালকা পাতলা নাড়াচাড়া করেন সেক্ষেত্রে সেকে আসবে না, মানে স্মুথ ভিডিও পাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। সো এই ফোনটি কিন্তু অনেকটাই ভালো, যেহেতু প্রাইসটা অনেক বেশি। সো আজকে ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।